ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 14ই মে 2026 বৃহস্পতিবার। আজকের দিনে 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর বিশেষ দিনে আপনারা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করে আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। তো প্রথমত দেখা যাচ্ছে যে আজকের দিনে 8টি রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ সংযোগ খুঁজে পাবেন। 4টি রাশির জাতক জাতিকাদেরকে কিছুটা সাবধানতা বজায় রেখে চলতে হবে। প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় কি কি রয়েছে। আজ তিথি থাকবে দ্বাদশী তিথি, নক্ষত্র থাকবে রেবতী নক্ষত্র। আজকের দিনে যোগ থাকবে প্রীতি যোগ, পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ। আজ করণ থাকবে তৈতিলকরণ, তারপরেই শুরু হবে গড়করণ। আজকের দিনে দেখা যাচ্ছে যে চন্দ্র রাশি মীন রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে মীন রাশিতে। আজ যারা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক কিংবা জাতিকা হবেন। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 4:57 এবং সূর্যাস্ত হবে বিকেল 6:08 আজকের দিনে সবথেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে দুপুর 1:11:57 থেকে দুপুর 2:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থেকে দূরে থাকবেন। আজকের দিনে সবথেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় থাকছে সকাল 11:06:35 থেকে বেলা 11:59:22 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ থাকলে করতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে আপনার বিভিন্ন দিক থেকে কিন্তু একাধিক সুখ সুবিধা তৈরি হতে পারে, কারণ চন্দ্র দ্বাদশ ঘরে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র দেখা যাচ্ছে যে দ্বাদশ থেকে বেরিয়ে যাওয়ার পজিশনে রয়েছে। সেক্ষেত্রে এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যে কোনো কাজের বাধাগুলোকে দূর করিয়ে দিতে পারে, কিংবা যে কোনো ধরনের ডিপ্রেশনে যদি জড়িয়ে রয়েছিলেন, এবার কিন্তু আজকের দিনে সন্ধে নাগাদ আপনি সেই ডিপ্রেশনগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। চন্দ্রকে মনের কারক বলা হয়ে থাকে, আর চন্দ্রের দ্বারাই কিন্তু আপনার মানসিকতার একটা বড়সড় পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। যারা বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, অতিরিক্ত কাজের বোঝা যেন আপনাকে ঝামেলা করে চলেছিল, এবার কিন্তু আপনারা ঝামেলাগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন এবং লক্ষ্য করতে পারবেন যে শান্তির প্রতিচ্ছবিটা খুঁজে পাবেন। তবে যে কাজ ফেলে রেখেছেন সেই ফেলে রাখা কাজগুলোকে তাড়াতাড়ি সেরে ফেলুন। দেখবেন অনুকূল ফলগুলো খুঁজে পাবেন, কিংবা দেখবেন অনুকূল পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন। একেবারে বিশেষ সময় বলা যেতে পারে। আপনি রাজনৈতিক জায়গায় যদি প্রেসারে ছিলেন, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব সমস্যা নিয়ে যদি চিন্তায় ছিলেন, এবার কিন্তু আপনাদের চিন্তাগুলো দূর হতে পারে। কিংবা লক্ষ্য করবেন বিবাহিত জীবনে টুকিটাকি ঝামেলা নিয়ে যারা বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আজকের দিনে কিন্তু অনেকখানি পরিবর্তনের পথগুলো খুলে যেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি ইতিমধ্যে বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝিগুলোকে দূর করতে পারবেন। যারা বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছেন তারা কিন্তু কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যেতে পারেন। বিশেষ করে আপনি প্রেমের জীবনে কোনো অশান্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেম সম্পর্কে মধুরতা তৈরি হতে পারে, প্রেমের ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তা তৈরি হতে পারে, কারণ দ্বাদশ থেকে চন্দ্রের বেরিয়ে যাওয়ার পজিশন, অর্থাৎ দ্বাদশ ঘরের মধ্য দিয়ে কিন্তু চন্দ্র এগিয়ে চলেছে প্রথম ঘরের দিকে। তো সেক্ষেত্রে
আপনি দেখবেন শারীরিকভাবে ধীরে ধীরে পরিবর্তন, সকাল থেকে সন্ধ্যে নাগাদ একটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। কিংবা লক্ষ্য রাখবেন যে পারিবারিক বিষয় নিয়ে যে চিন্তা ছিল, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে যে সমস্যা ছিল, এবার কিন্তু সেই সকল সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন, পারিবারিক বিষয়টাকেও একেবারে অনুকূল করে ফেলতে পারবেন। তাই একেবারে সুন্দর মুহূর্ত কিংবা সুন্দর সময় বলা যেতে পারে। আজ আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 10। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 5টা থেকে রাত্রি 9টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনে আপনি মা লক্ষ্মীর এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন, মা লক্ষ্মীর নাম নেন, দেখবেন আপনার জীবনের প্রতিটি অনুকূল পরিস্থিতি তৈরি হবে। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ চন্দ্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার রাশির একাদশ ঘরের মধ্য দিয়ে এগিয়ে চলেছে দ্বাদশ ঘরের দিকে। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের আর্থিক পরিস্থিতির দিক থেকে একটা অনুকূল বাতাবরণ তৈরি করে চলেছে। কারণ লাভের ঘরে চন্দ্রের অবস্থান, লাভের ঘর থেকে খরচের ঘরের দিকে বেরিয়ে যাওয়া, এটা আপনার লাভ থেকে খরচের মুহূর্তগুলোকে তৈরি করতে পারে। অর্থাৎ আপনি লক্ষ্য করবেন যে আজকের দিনে যতটা সম্ভব সকাল থেকে আপনি ইনকামের পথ খুঁজে পাবেন, সকাল থেকে আপনি নানান ধরনের পরিস্থিতির অনুকূল বিষয়গুলোকে লক্ষ্য করতে পারবেন। তবে আপনি যতটা সম্ভব আপনার খরচের দিকে লাগাম দিতে পারবেন, তত সুফলটা খুঁজে পাবেন। খরচের দিকে লাগাম দিন, অতিরিক্ত খরচ করা থেকে দূরে থাকুন। কিংবা আজকের দিনে যতটা সম্ভব আপনি আপনার প্রেমের জীবনে গুরুত্ব দেবেন, তত কিন্তু প্রেম সঙ্গীর সাপোর্টটা খুঁজে পাবেন। আজ আপনার প্রেম জীবনে আপনি অনুকূল পরিস্থিতি খুঁজে পাবেন। তবে কোনো অসৎ ব্যক্তি আপনার প্রেম সম্পর্ককে খারাপ করতে পারে, কারণ দেখা যাচ্ছে যে সন্ধে নাগাদ পরিস্থিতি কিছুটা বদলে যেতে পারে। তবে সকাল থেকে সময়টা ভালো, সকাল থেকে আপনি মনের ইচ্ছে মতো কাজ করতে পারবেন, মানসিক ডিপ্রেশনগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন, ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটবে। আপনি যদি ব্যবসাপাতি নিয়ে প্রেসারে রয়েছেন, ব্যবসাপাতি শুরু হতে পারে। কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই লাইনে, মেডিকেল সেক্টরে আপনি সফল হতে পারেন। চন্দ্রের এই গোচর আপনাকে প্রভাবশালী ফলটা এনে দিতে পারে। তবে আজকের দিনে লক্ষ্য রাখবেন আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সফল হতে পারবেন। প্রতিযোগিতামূলক জায়গায় আপনি আপনার মন মানসিকতাটাকে একেবারে যেন পজিটিভ করে তুলতে পারবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে অবিবাহিত রয়েছিলেন তারা বিবাহের ব্যাপারে কোনো সুযোগ পেতে পারেন। আজ আপনার জীবনসঙ্গীর আচরণটাকে ঠিক রাখার চেষ্টা করলে জীবনসঙ্গীর আচরণের দিক থেকে যত গুরুত্ব দেবেন তত সুফলটা আপনারা খুঁজে পাবেন। আজ বিশেষ করে সন্তানদের জন্য মোটামুটি অনুকূল সময়। যেমন সন্তানদের কেরিয়ার, ভবিষ্যৎ নিয়ে চিন্তা দূর হবে, তেমন কিন্তু যারা বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান নিয়ে চিন্তায় ছিলেন, সেই চিন্তাটা আপনাদের দূর হবে। হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে, হঠাৎ করে আর্থিক লাভ আপনার ভাগ্যের বদলটা নিয়ে আসতে পারে, অর্থের আমদানিগুলোকে করিয়ে দিতে পারে। যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ভ্রমণের পরিকল্পনা রেখেছিলেন সেক্ষেত্রে কিন্তু ভ্রমণের পরিকল্পনায় অগ্রসর হতে পারবেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 12। আজকের দিনে আপনি কোনো গরিব ব্যক্তিকে খাওয়াতে পারলে আপনার জীবনের সমস্যাগুলোকে রোধ করতে পারবেন। আজকের দিনে সবথেকে শুভ সময় আপনার জন্য থাকতে চলেছে সকাল 6টা 12 মিনিট থেকে দুপুর 1টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পাবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? কারণ চন্দ্র আপনার রাশির ঠিক
দশম ঘরের মধ্য দিয়ে গোচর করে চলেছে, দশম ঘরকে অতিক্রান্ত করতে চলেছে, যার পাশাপাশি দেখা যাচ্ছে যে কর্মের সংযোগে আপনি নতুন কোনো সরলরেখা খুঁজে পেতে পারেন। তবে আজকের দিনের শুরু থেকে যদি আপনি স্নান করে কোনো কাজে বেরিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত এই উপায় আপনার জীবনের বেশ কিছু বাধাকে দূর করতে পারে। কোনো সৎ চিন্তা ভাবনা আজকের দিনে আপনাকে সফল করিয়ে দিতে পারে। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা যেন আপনার জীবনের প্রতিটি পথকে পরিষ্কার করবে। চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, যার জেরে আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনটা মজবুত হবে, অত্যন্ত সুন্দর হবে। আপনি আপনার বেকার বেরোজগারি বিষয়গুলোকে দূর করতে পারবেন, কিংবা লক্ষ্য করবেন যে আর্থিক বিষয়ে আপনি কিন্তু অনুকূল বাতাবরণগুলো খুঁজে পাবেন। অর্থ সংক্রান্ত যারা চিন্তা নিয়েছিলেন, অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবার ইনকামের পথগুলোকে খুঁজে পাবেন। আর্থিক রিলেটেড যে কোনো সমস্যার সমাধানকে তৈরি করতে পারবেন। বিশেষ করে যারা বিদেশে কিংবা বাইরে এগিয়ে যেতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ দারুণ সময় বলা যেতে পারে। বিদেশে বাইরে আপনি পৌঁছতে পারবেন, কারণ আজ মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কিন্তু হঠাৎ করে একটা লাভের সুযোগ তৈরি হবে। হঠাৎ করে আপনার কর্মসংস্থানে পদোন্নতি, বেতন বৃদ্ধির একটা সুযোগ তৈরি হতে পারে। যারা ইতিমধ্যে অবিবাহিত রয়েছেন, খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ আপনারা খুঁজে পেতে চলেছেন। আপনাদের জীবনটাকে আপনি মধুর করতে পারবেন। বিশেষ প্রেমের সংযোগ তৈরি হবে। প্রেমের জীবনে যদি কোনো বাধা রয়েছে, নতুন প্রেমের সুযোগ আসতে পারে। পুরনো প্রেম নিয়ে যে কোনো চিন্তাকে আপনারা নিমেষের মধ্যে দূরে সরিয়ে দিতে পারবেন। তাই আজকের দিনে লেখা যাচ্ছে যে আপনি যত মনটাকে শান্ত রাখবেন, যত ধৈর্য ধরবেন, তত সফলতার সর্বোচ্চ শিখরে অগ্রসর হতে পারবেন। চন্দ্রের এই গুরুত্বপূর্ণ দশম ঘরের মধ্য দিয়ে ট্রানজিট যেন আপনাকে অর্থ ধন সম্পদে ভরিয়ে তুলতে পারে। হঠাৎ করে সম্পত্তি লাভ, হঠাৎ করে কোনো আর্থিক লাভের মাধ্যমে আপনি কোটিপতি হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা হয়তো পেতে পারেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে। আজকের দিনে বিশেষ করে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। বিবাহিত জীবনে আপনি স্থিরতা লাভের সুযোগ পেতে পারেন। তবে পরিবারে হট্ট গণ্ডগোল করা থেকে দূরে থাকুন। পারিবারিক সদস্যদের মধ্যে মিলেমিশে চলার চেষ্টা করুন। শুভ সংকেত খুঁজে পাবেন। বাবার স্বাস্থ্যে নজর রাখুন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 13। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:42 থেকে বিকেল 5:53 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে অগ্রগতি করতে পারবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনার অত্যন্ত কর্মের সংযোগ নতুনভাবেই মজবুত হবে, কারণ নবম ঘরের মধ্য দিয়ে দশম ঘরের দিকে চন্দ্রের অবগতি অর্থাৎ গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ চন্দ্রের ওপর ভিত্তি করেই কিন্তু আজকের দিনটা একেবারে বদলে যেতে চলেছে। আজ আপনি লক্ষ্য রাখবেন যে আপনার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারবেন। তবে আজ আপনি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। যে কোনো কাজকর্মে দেখবেন সুফলটা আপনি খুঁজে পাবেন, কিংবা আজকের দিনে এই প্রতিকারের মাধ্যমেই কিন্তু আপনি সফলতা ছিনিয়ে নিতে পারবেন। সরকারি বেসরকারি যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে অফিসের জায়গায় যে কাজগুলো ফেলে রেখেছেন সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলুন। যত তাড়াতাড়ি ফেলে রাখা কাজকে সেরে ফেলবেন তত সুফলটা খুঁজে পাবেন। কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে যদি আপনি কোনো ইন্টারভিউ দিতে চাইছেন, কোনো পরীক্ষা দিতে চাইছেন, তাহলে নিশ্চিত দেখা যাবে যে সেই ইন্টারভিউ কিংবা পরীক্ষার ক্ষেত্রে আপনি অবশ্যই সফল হতে পারবেন। তাই খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি আজকের দিনে লক্ষ্য রাখবেন যে আপনার নাচ গান, আবৃত্তি, অভিনয় জগতের ক্ষেত্রে পারদর্শিতা আপনি দেখিয়ে দিতে পারবেন। ব্যবসাপাতি সংক্রান্ত
হিসেব নিকেশগুলো ঠিক রাখুন। কাস্টমারের সঙ্গে আজ ব্যবহার ভালো রাখুন। মহাজনের সঙ্গে আজকের দিনে যত আপনি ব্যবহারটা অনুকূল রাখবেন তত সুফলটা খুঁজে পাবেন। আজ আপনার জীবনে চলার পথে আপনি কিন্তু নতুন কোনো সঙ্গী খুঁজে পাবেন, অর্থাৎ কোনো কাজকর্মের জায়গায় বন্ধুত্ব তৈরি হতে পারে, কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন এবং বিপরীত লিঙ্গের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। দেখা যাচ্ছে যে চন্দ্রের নবম ঘরের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন আনতে পারে। আজ আপনি মোটামুটি মানসিক শান্তিটা খুঁজে পাবেন, মানসিকভাবে পরিবর্তনের রাস্তাটা খুঁজে পাবেন। যারা ইতিমধ্যে শারীরিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন সেই স্বাস্থ্যের চিন্তা দূর হবে। পরিবারের মধ্যে কোনো হট্টগণ্ডগোল, পরিবারে কোনো টাকা পয়সার অভাব নিয়ে চিন্তা রয়েছে, তবে খুব শীঘ্রই সেই চিন্তাগুলোকে আপনারা ধীরে ধীরে মিটিয়ে ফেলতে পারবেন। আপনার বাবার স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 18। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9টা 43 থেকে বিকেল 4টা 20 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, অর্থনৈতিক অবস্থা, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, পারিবারিক জীবন এবং স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন। কারণ আজ লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্রের গুরুত্বপূর্ণ প্রভাবশালী গোচর। চন্দ্র আজ আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে একেবারে অগ্রসর হচ্ছে অষ্টম থেকে নবম ঘরের দিকে। সেক্ষেত্রে কিন্তু একেবারে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন। আপনি যে সকল বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার চিন্তাগুলো ধীরে ধীরে কমতে থাকবে। তবে সকাল থেকে রাত্রি নাগাদ সময়টা ভালো হবে, সন্ধ্যে থেকে সময়টা আপনার ভালো চলবে। আপনি আজকের দিনের শুরুটা যদি সুন্দর করেন তাহলে শেষটাও সুন্দর হবে। আজ আপনি মনে শান্তি রাখুন এবং যে কোনো ভগবানের পূজা অর্চনা করে আপনি বেরিয়ে যান। দেখবেন আজকের দিনে এই কাজের মাধ্যমে আপনি কিন্তু অনেকটা পথ নতুনভাবে তৈরি করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাগুলো দূর হতে পারে। নতুন কোনো শুভ সংকেত আপনার জীবনটাকে সুন্দর করতে পারে। নতুন কোনো ধারণা আপনার জীবনে একটা মজবুতি ফল নিয়ে আসতে পারে। কারণ এই সময় দেখা যাচ্ছে যে আপনি সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে কোনো সুযোগ সন্ধান খুঁজে পেতে পারেন, কিংবা আপনারা লক্ষ্য করবেন যে আপনারা আপনাদের মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন। অষ্টম ঘরের মধ্য দিয়ে চন্দ্র এগিয়ে চলছে নবম ঘরের দিকে। তো অষ্টম ঘর আপনার একটা হঠাৎ করে লাভের সুযোগ কিন্তু তৈরি করাবে। কারণ দেখা যাচ্ছে যে আকস্মিক কিছু লাভ অর্থপ্রাপ্তির ইঙ্গিত তৈরি করছে। হঠাৎ করে আর্থিক লাভ আপনার যে কোনো আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলার মতো প্রস্তুতি দিতে পারে। আপনি আপনার বিবাহিত জীবনে খেয়াল রাখুন। যারা ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন তারা আজকের দিনে আবার সেই ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে পারবেন। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হবে। ধীরে ধীরে আপনি আপনার বিবাহিত জীবনে অনুকূল বাতাবরণগুলো তৈরি করতে পারবেন। যারা ইতিমধ্যে পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন পরিবারে খেয়াল রাখুন। কারণ কোনো পরিবারে তৃতীয় ব্যক্তি ঝামেলা করে চলেছে। বাইরের কোনো ব্যক্তি আপনার জীবনটাকে নষ্ট করার জন্য প্রতিশ্রুতি নিয়েছে। সেক্ষেত্রে সাবধানতা বজায় রাখুন, শত্রুদের থেকে দূরে থাকুন। পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা বেশ গুরুত্বপূর্ণ। পড়াশোনায় অগ্রগতি হবে। বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো আপনারা নানান সুযোগ খুঁজে পেতে পারেন, কিংবা শারীরিক দিক থেকে আজ সন্ধ্যে নাগাদ অনুকূল ফল পাবেন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 15। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 5টা 28 থেকে রাত্রি 9টা 30 পর্যন্ত।
এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে অগ্রগতি করতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং বিবাহিত জীবন কেমন কাটবে? চন্দ্রের আজ গোচর দেখা যাচ্ছে যে আপনার রাশির সপ্তম থেকে অষ্টম ঘরের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সপ্তম ঘরের মধ্য দিয়ে ট্রানজিস্ট করে বেরিয়ে যেতে চলেছে। তো এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময়। তবে বিবাহিত জীবনে খেয়াল রাখুন, কারণ সপ্তম ঘর সম্পর্কের ঘর বলা হয়ে থাকে। আপনি বিবাহিত জীবনে যত ঝগড়াঝাটি, অশান্তিগুলো দূর করবেন, যত আপনি আপনার জীবনসঙ্গীকে মানিয়ে চলবেন, তত দেখবেন আপনারা সফল হতে পারবেন। কারণ এই সময় আপনার প্রেমের ক্ষেত্রেও গুরুত্ব রাখা উচিত। প্রেম জীবনে যত আপনি গুরুত্ব দেবেন, প্রেমের ক্ষেত্রে অশান্তি তিক্ততাগুলোকে যত আপনি দূর করবেন, তত সফল হতে পারবেন। বিশেষ করে আপনি আজকের দিনে লক্ষ্য করবেন আপনার উৎসাহ, উদ্দীপনা অনেক কিছু সকালের দিকে থাকতে পারে, তবে দুপুরের পরে আপনি কিছুটা হয়তো দমে যেতে পারেন। দুপুরের দিকে কিছুটা হয়তো মানসিক প্রেসার বাড়তে পারে, তবে আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে সফল হতে পারবেন। আজ দিনের শুরুটা এইভাবে করুন। দিনের শুরু থেকে আপনি একেবারে গরুকে কিছু খাইয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। গরুকে ঘাস পাতা খাওয়াতে পারেন কিংবা কোনো মিষ্টি জাতীয় জিনিস গরুকে খাওয়াতে পারেন। দেখবেন এই প্রতিকার আপনার জন্য আজকের দিনটাকে আরও বেশি মজবুত কিংবা সুন্দর করে তুলতে পারে। আজ আপনি আপনার জীবনের চলার পথটাকে বেশ মজবুত করতে পারবেন। যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে হঠাৎ সুযোগ আসতে পারে। যারা পড়ুয়া রয়েছেন টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে আপনি পড়াশোনার করার সুযোগ পাবেন এবং আপনার পড়াশোনার জায়গাটিকে আপনি মজবুত করতে পারবেন। কিংবা যারা কাজকর্মের সূত্রে বিদেশে যেতে চাইছেন, চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব সে সুযোগটা এনে দিতে পারে। তবে আজ ব্যবসাপাতি নিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে গোলযোগ যাতে না হয় কিংবা হুট করে কোনো বিবাহিত সম্পর্ক যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখুন। বিবাহিত জীবনে যত আপনি ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকবেন, বিবাহিত জীবনে যত অসন্তুষ্টিগুলো থেকে দূরে থাকবেন, তত কিন্তু আপনারা সফল হতে পারবেন। আজ সন্তানদের বিষয়ে নজর রাখুন। সন্তানদের দুরন্তপূর্ণ নাজেহাল করতে পারে। কিংবা আপনারা আজকের দিনে বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের উপর নজর রাখুন। পারিবারিক কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে আজ হঠাৎ করে কোনো চিন্তা প্রবেশ করতে পারে। যানবাহন চালিয়ে যারা এদিক ওদিক যাচ্ছেন সাবধানতা বজায় রেখে চলতে হবে। নেশা থেকে দূরে থাকলে মনকে আপনি মজবুত রাখতে পারবেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 20। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4:10 থেকে বিকেল 5:01 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মী কৃপার আশীর্বাদে লাভবান হতে পারবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা, বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে? আজকের দিনের শুরুটা আপনি সুন্দর করলে সমস্ত জীবনের বাধাগুলোকে দূর করবেন। প্রথমত আজকের দিনে আপনি মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। মা লক্ষ্মীর নাম নিয়ে যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ বিশেষ করে কোনো গরিব ব্যক্তিকে আপনি বস্ত্র দান করলে অনুকূল ফল পাবেন। তো আজ দেখা যাচ্ছে যে আপনারা কর্মের ক্ষেত্রে বিশেষ উন্নতি করতে পারবেন, কারণ ষষ্ঠ ঘরের মধ্য দিয়ে চন্দ্র কিন্তু ট্রানজিস্ট করছে। ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুখে রয়েছে চন্দ্রের এই গোচর। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার উৎসাহ, উদ্দীপনা বেশ তুঙ্গে থাকবে। আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন কিংবা যে কোনো ধরনের টার্গেটকে পূরণ করার জন্য আপনি অগ্রসর হতে পারবেন।
যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন, দীর্ঘ সময় ধরে প্রেসারে ছিলেন, সেই প্রেসারগুলোকে হালকা করার মতো পথ প্রস্তুত হতে চলেছে। আপনি বেকার বেরোজগারি বিষয়গুলোকে দূর করতে পারবেন। যদি আপনি ব্যবসাপাতি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে চাইছেন, তাহলে আজকের দিনের সুন্দর আপনি সেই সুযোগগুলো খুঁজে পাবেন। সকাল থেকে বিকেলের দিকে কিন্তু আপনার সময়টা দারুণ কাটতে পারে, ব্যবসাপাতি ভালো চলবে। এবং পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে যারা রয়েছেন, পার্টনারের সঙ্গে যত আপনি স্বচ্ছতা বজায় রাখবেন, আপনার পার্টনারশিপ ব্যবসাপাতিটা অত্যন্ত সুমধুর কিংবা মজবুত হয়ে যেতে পারে। আজ আপনি আপনার মনটাকে বদলে ফেলুন। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা আপনাকে সাফল্যের পথ এনে দিতে পারে। আপনি যদি বিবাহিত জীবনে কোনো টুকিটাকি বিষয় নিয়ে সমস্যায় রয়েছেন, শ্বশুরকুলের সাপোর্ট পেতে পারেন, কিংবা পারিবারিক সাপোর্টের মাধ্যমে আপনার বিবাহিত জীবনটাকে আপনি অনুকূল করে ফেলতে পারবেন। তবে আজকের দিনে বিশেষ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেমন আপনাকে পথে ঘাটে চলার সময় সাবধানতা বজায় রাখতে হবে। অতিরিক্ত রাগ, জেদ, অহংকারী প্রবণতাগুলো থেকে দূরে থাকতে হবে। তবেই দেখবেন আপনি মনটাকে শান্ত রাখতে পারবেন। আজ আপনার প্রেমের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। প্রেম সম্পর্কে কোনো নতুন সঙ্গী পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রস্তাব আসতে পারে, সন্ধ্যে নাগাদ সেটা কিন্তু হতে পারে। তবে সকাল থেকে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি বন্ধুবান্ধব কিংবা আপনজন প্রিয়জনদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় খুঁজে পেতে পারেন। প্রথমত শারীরিক অবস্থা অনেকটাই অনুকূল হবে। সর্দি, কাশি, জ্বর জ্বালার সমস্যা নিয়ে যারা ভুগছিলেন, তারা কিন্তু শারীরিক সুস্থতা ফিরে পাবেন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 11। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 11:52 থেকে সন্ধ্যা 7:14 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সকল কাজে অগ্রগতি করতে পারবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির পঞ্চম ঘরের মধ্য দিয়ে, অর্থাৎ মীন রাশির মধ্য দিয়ে চন্দ্রের গোচর আপনাকে অনেকখানি পরিবর্তন দিতে পারে। মীন রাশি থেকে আজ চন্দ্র বেরিয়ে যাওয়ার মুখে রয়েছে। তো সেক্ষেত্রে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন কাটতে চলেছে। আজ আপনি লক্ষ্য রাখবেন যে আপনার ভেতরে উদ্ভাবনী চিন্তা ভাবনা থাকবে। নতুন কিছু করা, নতুন কিছু জানার প্রতি একটা আগ্রহ কাজ করতে পারে। সকাল থেকেই যেন আপনার উৎসাহ আপনার মনের মধ্যে লেগে থাকবে। আপনি যে সকল টার্গেটগুলো পূরণ করতে চাইছিলেন, এবার কিন্তু আপনার সকল রকম টার্গেটগুলো পূরণ হতে পারে। সকল রকম ইচ্ছেগুলোকে আপনি পূরণ করতে পারবেন। তবে আজ দিনের শুরুটা যত সুন্দর হবে, তত কিন্তু সুন্দর মুহূর্ত আপনি খুঁজে পাবেন। আজ আপনি বাড়ি থেকে বেরোনোর সময় বাবা কিংবা মাকে প্রণাম করে বেরিয়ে যান। দেখবেন আজকের দিনে মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্টি বোধ করবে এবং আপনার যে কোনো কাজে বাধা, সেই বাধাগুলোকে দূর করবে। তো যে কাজ ফেলে রেখেছিলেন, সেই ফেলে রাখা কাজগুলোকে প্রথমত সেরে ফেলুন। যত তাড়াতাড়ি ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি অনুকূল বাতাবরণগুলো আপনারা তৈরি করতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি নাচ, গান, আবৃত্তি, অভিনয় জগৎ, মিডিয়ার জায়গার ক্ষেত্রে পারদর্শিতা তুলে ধরতে পারবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই সেক্টরে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন। অন্যদের থেকে আজকের দিনে আপনি অনেকটাই আলাদা থাকতে পারবেন। যে কাজ অন্যের কাছে কঠিন, সেই কঠিন কাজগুলো আপনার কাছে যেন খুব সহজ সরল হতে পারে। আপনি আজ আপনার আর্থিক অবস্থাকে বদলে ফেলতে পারবেন। হঠাৎ করে আর্থিক লাভ আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে। হঠাৎ করে আর্থিক লাভ আপনার জীবনের সমস্ত বাধাকে নিয়ন্ত্রণে এনে ফেলতে পারে। আজ আপনি বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন। তবে চোখ কান খোলা রাখবেন। যতটা সম্ভব মনের কথাগুলো মনে চেপে রাখবেন। চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি শত্রু দমন করে ফেলতে পারবেন। খরচের দিকে লাগাম দিন। আজ আপনি সঞ্চয় করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে সঞ্চয় করতে পারছিলেন না, সঞ্চয়ের প্রতি মনোসংযোগ অনেকখানি বেড়ে যেতে পারে। কারণ চন্দ্রের এই গুরুত্বপূর্ণ ট্রানজিট কিংবা গোচরের প্রভাব
আপনার যে কোনো লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য উৎসাহ প্রদান করতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ সংকেত পাবেন, কিংবা বিবাহিত জীবনে আপনি ঝামেলাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সন্তানদের দুরন্তপনা আজ দূর হতে পারে। আজ আপনি প্রিয়জন কিংবা আপনজনেদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 15। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 5:29 থেকে দুপুর 1:04 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন। ধনুরাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আর চন্দ্রের গুরুত্বপূর্ণ ট্রানজিট আপনার চতুর্থ ঘরের মধ্য দিয়ে, অর্থাৎ মীন রাশির মধ্য দিয়ে চন্দ্রের ট্রানজিট যেন আপনাদেরকে একেবারে অনুকূল একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। আপনি আজকের দিনে লক্ষ্য করবেন যে কর্মের সংযোগে যে বাধা ছিল সেই বাধাগুলো দূর হতে পারে। তবে আজ সকাল থেকে যদি দিনটাকে আপনি এমনভাবে শুরু করতে পারেন তাহলে নিশ্চিত আপনার জীবনের প্রতিটি বাধা আপনি দূর করতে পারবেন, কিংবা আর্থিক লাভের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন। আপনি আজ সকালে চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পূজার্চনা করে নাম নিয়ে আপনি কাজে বেরিয়ে যান, দেখবেন অর্থ সংকট দূর হবে এবং আজকের দিনে আপনি লাভের কোনো সুযোগ হঠাৎ করেই পেয়ে যেতে পারেন। আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে, মানসিক ডিপ্রেশন দূর হবে, কর্মের প্রতি একটা শুভ সংযোগ দেখা যেতে পারে। চন্দ্রের এই ট্রানজিট আপনাকে যেন সফল করিয়ে দিতে পারে। আপনি লক্ষ্য করবেন যে কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে অনুকূল বাতাবরণগুলো খুঁজে পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের জ্বালা যন্ত্রণা পোয়াচ্ছিলেন, যেন আপনি কোনো ধরনের সিদ্ধান্তকে আপনি পোষণ করতে পারছিলেন না, এবার আপনার সিদ্ধান্তই সবথেকে বড় সিদ্ধান্ত হয়ে উঠতে পারে। হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার কথাবার্তা মতো আপনি নিজেই চলতে পারছেন, কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা বসের সঙ্গে আপনার সম্পর্ক অনুকূল হতে পারে। পারিবারিক বিষয়টা মজবুত হবে। বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর রাখুন। এর পাশাপাশি আপনি আজকের দিনে খেয়াল রাখুন যে কোনো ধরনের টার্গেটকে পূরণ রাখার জন্য টার্গেটমূলক কাজকর্মে আজ সফল হতে পারবেন। ব্যবসাপাতি নিয়ে দুশ্চিন্তাগুলো দূর হতে পারে, কারণ চতুর্থ ঘরের মধ্য দিয়ে চন্দ্র কিন্তু অগ্রসর হয়ে চলেছে, যার প্রভাবে আপনি নতুন পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। দীর্ঘ সময় ধরে যারা বিবাহিত জীবন কিংবা প্রেমের জীবনে সন্দেহ নিয়েছিলেন, আজ সন্ধ্যে নাগাদ আপনার প্রেমের জীবনে সন্দেহ মিটতে পারে, কিংবা বিবাহিত জীবনে আপনার অনুকূল পরিস্থিতিগুলো দেখা যেতে পারে। আজ আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। অতিরিক্ত ঠান্ডা জাতীয় আইটেম খাবার দাবার থেকে দূরে থাকুন, ঠান্ডা লাগানো থেকে দূরে থাকুন, স্বাস্থ্যকে আপনি মজবুত রাখতে পারবেন। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 24। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 5:19 থেকে রাত্রি 10:11 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে অগ্রগতি করতে পারবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে চন্দ্রের গোচর আপনার রাশি তৃতীয় ঘরের মধ্য দিয়ে, অর্থাৎ মীন রাশির মধ্য দিয়ে চন্দ্র ট্রানজিট করে বেরিয়ে যেতে চলেছে, যার কারণে কিন্তু আপনি অনেকটা উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন। আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে। আজ আপনি লক্ষ্য রাখবেন যে আপনার
যে কাজ আটকে রয়েছিল সেই আটকে থাকা কাজগুলোকে আপনি সেরে ফেলতে পারবেন। সবথেকে বড় বিষয় যে আপনাদের উৎসাহ উদ্দীপনা বাড়বে, কারণ তৃতীয় ঘরে যে অবস্থান চন্দ্র যে ট্রানজিস্ট করে এগিয়ে চলেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার ভয়গুলো দূর হবে। তৃতীয় ঘর ভয় দূর করার ঘর। এর পাশাপাশি ভাগ্যের জায়গাটা আপনার মজবুত হবে। আজ আপনি সকাল থেকে দিনটাকে এইভাবে শুরু করতে পারেন। সকাল থেকে আপনি যদি কোনো দান ধ্যানের দিকে ঝোঁক বাড়াতে পারেন, অর্থাৎ কোনো মাঙ্গলিক কাজে আপনি কোনো কিছু দান করতে পারেন, টাকা পয়সা কিংবা অন্য কিছু, কিংবা কোনো গরিব ব্যক্তিকে খাওয়াতে পারেন, দেখবেন আজকের দিনে এই প্রতিকার আপনার জীবনটাকে আরও সুমধুর করে তুলতে পারে। আজ দেখা যাচ্ছে যে আপনার ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে হবে এবং শত্রুদের মোকাবিলা করার জন্য উৎসাহ উদ্দীপনা খুঁজে পেতে পারেন। আপনি যতটা সম্ভব মামলা মোকদ্দমা প্রশাসনিক ঝামেলাগুলো থেকে নিজেকে দূরে রাখবেন, তত আপনি ঝামেলা মুক্ত হতে পারবেন। আজ আপনার মনের দিক থেকে সময়টা দারুণ হতে পারে, মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। আপনার প্রেম সঙ্গী কিংবা আপনার জীবনসঙ্গীর সঙ্গে সাক্ষাৎ করার মতো সুযোগ খুঁজে পেতে পারেন। যারা দীর্ঘ সময় বিদেশে বাইরে কাটিয়ে এসেছিলেন, এবার কিন্তু আপনি আপনার পরিবারে ফিরে আসতে পারবেন। পরিবারের সদস্যদেরকেও আপনি কিন্তু সময়টা দিতে পারবেন, তাই বিশেষ সময় বলা যেতে পারে। আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের যে কোনো ধরনের আটকে থাকা প্রকল্পের ক্ষেত্রে অগ্রগতি আসবে। পড়াশোনায় যারা রয়েছেন পড়ুয়াদের জন্য সময়টা দারুণ, আপনি উচ্চ বিদ্যায় সফল হতে পারবেন। তবে আপনারা শারীরিকভাবে আজ প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন। সর্দি কাশি জ্বর জ্বালা কিংবা কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে যারা ভুগছিলেন, তারা কিন্তু শারীরিক দিক থেকে সুস্বাস্থ্যতা ফিরে পাবেন এবং ভাই বোনেদের দিক থেকেও আপনি সাপোর্ট পাবেন। সহপরিবারের সঙ্গে মিলেমিশে কোনো ভ্রমণের ক্ষেত্রে যেতে পারেন কিংবা কোনো আত্মীয় স্বজনদের পরিবারে আপনি যেতে পারেন। তো সহপরিবার মিলে কোনো ভ্রমণের যোগ তৈরি হতে চলেছে। আজ দেখা যাচ্ছে যে পথে ঘাটে আপনি প্রচুর মান সম্মান পাবেন, প্রচুর জনসমর্থন খুঁজে পেতে পারেন, রাজনৈতিক বিষয়ে অগ্রসর হতে পারবেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 20। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 9টা 3 মিনিট থেকে রাত্রি 8টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সকল কাজে অগ্রগতি করতে পারবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি লক্ষ্য করবেন চন্দ্রের এই ট্রানজিস্ট আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরের মধ্য দিয়ে চন্দ্র এগিয়ে চলেছে, অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে কিন্তু এবার বেরিয়ে যাওয়ার সময়। তো আজকের দিনে আপনি লক্ষ্য করবেন যে ধীরে ধীরে আপনার উন্নতির পাশাপাশি কিন্তু আপনারা সাহসটাকে বৃদ্ধি করতে পারবেন। সকাল থেকে যে ব্যস্ততা লেগে থাকবে, তবে দুপুরের পরে সেই ব্যস্ততার জায়গাটাকে আপনি একেবারে মজবুত করতে পারবেন। অর্থাৎ যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তা দূর হবে। আজ আপনি বাড়ি থেকে বেরোনোর আগে পরিবারের জায়গায় যদি ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারেন, প্রথমত দেখবেন আপনার পারিবারিক সুখগুলোও আপনি খুঁজে পাবেন। তবে আজকের দিনে কোনো পাখিকে আপনি কিছু শস্য দানা খাওয়াতে পারেন কিংবা কোনো কিছু খাওয়াতে পারেন। এই প্রতিকার আপনার জীবনটাকে আজকের দিনে খুব মজবুত করতে পারে এবং আপনার জীবনের সকল বাধাকে দূর করিয়ে দিতে পারে। যারা ইতিমধ্যে কোনো আটকে থাকা কাজ নিয়ে চিন্তায় ছিলেন, এবার আটকে থাকা কাজগুলোকে আপনি সেরে ফেলতে পারবেন। আপনার দেখা যাচ্ছে যে ভাই বোনেদের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। পারিবারিক বিষয়ে যদি কোনো সম্পত্তি রিলেটেড ঝামেলা ছিল, পরিবারের জায়গায় আপনি যদি পারিবারিক সদস্যদের মধ্যে কোনো ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন, তবে আজকের দিনে সেই ঝামেলাটা দূর হবে। আজ আপনি রাজনৈতিক চর্চা কিংবা আলোচনায় সফল হতে পারবেন। হঠাৎ করে আর্থিক লাভ আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে। হঠাৎ করে আর্থিক প্রাপ্তি আপনাকে জীবনে সফল করিয়ে দিতে পারে।
আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিচলিত পরিস্থিতি নিয়ে টেনশনে রয়েছেন, সেই টেনশনগুলোকে দূর করতে পারবেন। বিবাহিত জীবনে পরিবর্তন আসার পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে বিবাহের ব্যাপারে সুযোগ আসতে পারে। কোনো পাকা কথা আজ হওয়ার কিন্তু জায়গা তৈরি হতে পারে। আজকের দিনে বিশেষ করে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার মনের ইচ্ছেগুলো এক এক করে যেমন পূরণ হবে, শারীরিক সুস্থতা ফিরে পাবেন, পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তাটা দূর হতে পারে। তবে আজ পথে ঘাটে ফেরার সময় সাবধানতা বজায় রাখুন, কিংবা উঁচুতে কাজ করছেন, রিক্সি জায়গায় কাজ করছেন, সাবধানতা বজায় রেখে আপনি যত চলবেন তত সুফলটা খুঁজে পাবেন। কাজকর্মের জায়গায় আজ কিন্তু আপনি আপনার মনের ইচ্ছে মতো চলতে পারবেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 16। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:33 থেকে বিকেল 5:54 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সকল কাজে অগ্রসর হতে পারবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আর চন্দ্র আপনার রাশির প্রথম ঘরের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, অর্থাৎ প্রথম থেকে কিন্তু একেবারে সময়টা বেশ গুরুত্বপূর্ণ। আপনি মনে শান্তিটা ইতিমধ্যে নিয়ে বসে আছেন। এর পাশাপাশি হঠাৎ করে আর্থিক লাভের দিক থেকেও আপনি অনুকূল বাতাবরণ খুঁজে পাবেন। আজ আপনি গরুকে কোনো সবুজ খাবার দিতে পারেন, এতে আপনার ভাগ্যের যে সঙ্গটা মজবুত হবে। আজকের দিনে আরও আপনি নতুনভাবে চলার মতো উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন। তবে মানসিক দিক থেকে সময়টা বেশ দারুণ। শারীরিক সুস্থতা ফিরে পাবেন। কোলাহল নিয়ে যারা প্রেসারে ছিলেন, বিবাহিত জীবন নিয়ে যারা টেনশনে ছিলেন, এবার কিন্তু আপনার বিবাহিত জীবনে টেনশনটা দূর হতে চলেছে। বিবাহিত জীবনে আপনি অনুকূল বাতাবরণ খুঁজে পাবেন। বিবাহিত জীবনে পরিবর্তনের পথটাকে আপনি মজবুত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তায় ছিলেন অবিবাহিত বিষয় নিয়ে, তারা কিন্তু আজ দুপুরের পরে কোনো সুযোগ পেতে পারেন। বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম হঠাৎ করেই তৈরি হতে পারে। আর চন্দ্রের এই প্রভাব আপনাকে প্রভাবশালী ফল এনে দিতে পারে। আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছেন, ঝগড়াঝাটি রোধ করুন। টুকিটাকি বিষয় নিয়ে হুট করে রেগে যাওয়া, সেই সকল বিষয়গুলো ত্যাগ করুন, সন্দেহ ত্যাগ করুন। বিবাহিত জীবনকে আপনারা মজবুত করতে পারবেন। আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি ব্যবসাপাতির জায়গাটা ভালো হবে। তবে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে মেলবন্ধন ধীরে ধীরে বাড়বে এবং পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রেও আপনি অনুকূল পরিস্থিতি ধীরে ধীরে খুঁজে পাবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে অগ্রগতি করতে পারবেন, কিংবা বন্ডিংমূলক, সৃজনশীলমূলক কাজকর্মের ক্ষেত্রে আপনি প্রভাবশালী ফলগুলো একেবারে লক্ষ্য করতে পারবেন। তাই আপনি এগিয়ে চলার চেষ্টা করুন, মনকে শান্ত রাখুন। আপনি লক্ষ্য করবেন যে আপনার পারিবারিক বিষয়টা মোটামুটি আপনাকে সমর্থন করবে। পরিবারে অভাব অনটন দূর হবে। পরিবারের সকল দায়িত্বকে আপনি সঠিকভাবে পালন করতে পারবেন, যার কারণে বাবা মা আপনার উপর খুশি হবে, কিংবা ভাই বোনেরা আপনার উপর খুশি হবে। আজ আপনি নিজেকে মজবুত করার চেষ্টা করুন, দেখবেন মজবুতি ফল পাবেন। হঠাৎ করে আর্থিক লাভ আপনার অর্থের সমস্যা নিয়ে আসতে পারে। আর্থিক বিষয়ে অগ্রসর আপনাকে করিয়ে দিতে পারে। তবে আপনি অচেনা কিংবা অজানা জায়গা থেকে দূরে থাকুন। সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তা আপনার দূর হবে। পড়ুয়াদের ক্ষেত্রে আজ পড়াশোনায় কিছুটা বাধা থাকতে পারে। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 17। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9:53 থেকে বিকেল 5:01 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সকল কাজে এগিয়ে যাবেন।